হাই বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের কাছে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমি তো বেশিরভাগই রান্নার ব্লগ করি, কারণ আমি তো কোথাও বেরোই না যে বাইরের কোনো ব্লগ দেবো। তো তার জন্য আমি রান্নার ব্লগটাই করি, আর আমি রান্না করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি যার জন্য। তো আজকে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমি দেখো, তেল গরম হতে আমি চিংড়ি মাছটা তুলে দিয়েছি ওখানে ভাজার জন্য। দিয়ে এখন কড়াইতে পটল কষছি। আজকের আমাদের হবে পটল চিংড়ি, তাই জন্য পটলটা এই যে আমি কষে নিচ্ছি কড়াইতে দিয়ে। তো তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। তো আমিও সবার পাশে আছি। তো বন্ধুরা, সবাই সবার পাশে থাকলে সবাই তো আমরা এগোবো। তো বন্ধুরা, আমার পটল কষা তো হয়ে গেছে। তো আমি আজকের করছি যে চিংড়ি মাছের বড়াও করছি, ডাল ভিজিয়ে। আর এই যে চিংড়ি মাছের পা, আর ওই যে তোমার চিংড়ি মাছের নিচ বলি আমরা, তোমরা কী বলো আমি জানি না, তো করি। তো ওটা দিয়ে ডাল দিয়ে একটু বড়া করব, আর এই পটল চিংড়ি করবো, যার জন্য আমি আর আর করছি। দুটো উচ্ছে পড়েছিল, তো কী করবো, ফেলে দেবো? তা আমরা তো ঘরের বউরা, তোমরা তো জানো যে আমরা কোনো কিছু নষ্ট করতে পারি না। তো দুটো উচ্ছে ছিল, আমি বলি ওইটা একটু ভেজে নিয়ে আমি একাই খেয়ে নেবো। আমাদের বাড়িতে তেতো খেতে বেশি একটা কেউ ভালোবাসে না, যার জন্য আমি খাবো বলেই উচ্ছেটা একটু ভেজে নিচ্ছি। তারপর উচ্ছে ভাজা হয়ে গেছে, এবারে আমি করবো রান্না। তো দেখো, এবারে আমি পটল তরকারিটা করবো, আর কি বড়াটা করবো। তার জন্য আমি মিক্সিতে একটু মিক্সি করে নেবো, যার জন্য আমি মিক্সিতে সব দিয়ে দিয়েছি। আমার ছেলে মিক্সিটা করে দেবে, আর আমি এদিকে রান্না করব। তো আমার চিংড়ি মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর পটলও কষা হয়ে গেছে। তো দেখো, এই যে মিক্সি করার জন্য বয়ামে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তোমার ডাল, চিংড়ি মাছের হচ্ছে তোমার নিস, আর তোমার পা, আর চাল দিয়ে বড়া হবে। ওটাকে মিক্সি করে নিলাম, নিয়ে এবারে রান্নায় চলে এসেছি। দেখো, রান্নাতে আমি আজকের পটল চিংড়িতে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর দিয়েছি টমেটো, আর তো মশলা আছে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব। আর একটু আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু অল্প একটু সর্ষে আর জিরে। এই দিয়ে আজকের আমি পটল চিংড়ি রান্না করছি। তো তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়। তো আমি তো রান্না করি, তো তোমরা আমার রেসিপি, যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপি থেকে রান্না করে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, আমি রান্না করছি এখন। আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। তো আমি ওটাতে পটল চিংড়িতে জল দিয়ে রান্নাটা রেডি করে জল দিয়ে, তো আমি চলে এসেছি বড়া ভাজতে। আমার মিক্সি তো পুরো রেডি হয়ে গেছে, মিক্সি করা। তো ওটা বের করে নিয়ে আমি তো চিংড়ি মাছের বড়াতে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু কালো জিরে, আর নুন স্বাদ মতো দিয়ে আমি বড়াটা করছি। তো এইভাবে বড়া করেও তোমরা খেয়ে দেখো। তা আমি চিংড়ি মাছ এত প্রিয় যে আমি চিংড়ি মাছের কোনো জিনিসটাই ফেলতে পারি না, যার জন্য আমি সব কিছু দিয়ে রান্না করার চেষ্টা করি। তো ওইটা দিয়েও বড়া করছি, ডাল চাল দিয়ে, তো খুব সুন্দর লাগবে। তোমরাও এরকম বড়া করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো দেখো, আমার রান্নাটা হয়ে গেছে, পটল চিংড়ি প্রায় হয়ে এসছে। এই যে রান্নাটা আমার হয়ে গেছে। তো এখন আমি বড়াটা দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে, বড়া ভাজা। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে